গণেশ পুজো। দর্শক দেখুন, ডাক্তারকে গণেশ সাজানো হয়েছে বা থিমটা এই রকম করা হয়েছে এবং লেখা নো সেফটি নো ডিউটি, নো সেফটি নো ডিউটি। তারপরে উই ওয়ান্ট জাস্টিস লেখা রয়েছে। সাইডে সব ছবি, যেসব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে তার কিছু ছবি ডিসপ্লে করা হয়েছে। এইভাবেই গণেশ পুজো করা হয়েছে। দর্শক, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা ভিডিও আমার কাছে এসছে। ব্যাঙ্গালোরে তো অনেক বাঙালি কাজ করেন, তো সেখান থেকে তুলে আমাকে পাঠিয়েছেন যে দেখুন আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, এখানকার লোকজনেরাই করছেন, আমরাও তাতে আছি। তো এই থিম করা হয়েছে, ডাক্তারকে গণেশ সাজানো হয়েছে আর সাইডের দেওয়ালে এইসব ডিসপ্লে করা হয়েছে আর এইসব লেখা উই ওয়ান্ট জাস্টিস, নো সেফটি নো ডিউটি, যেসব স্লোগান উঠছে আর কি ডাক্তারি মুভমেন্টে, সেই সব ওখানে লেখা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। পুজো হয়েছে রীতি মেনে, যেটা হওয়ার হয়েছে, কিন্তু পুজো মণ্ডপে অন্যান্য সময়ে যেমন একটা উচ্ছ্বাস থাকতো, এবার সেটা ছিল না। কারণ কলকাতায় ঘটনা ঘটলেও এর একটা বিষয়, সেটা কিন্তু এখানেও আছে। তাই মানুষজন এখানে পুজো করছেন বটে, গণেশ পুজো করছেন বটে, কিন্তু এই থিম তারা করেছেন বিচারের দাবিতে। পুজো মণ্ডপেও আওয়াজ উঠেছে, আর যারা আসছেন পুজোর যে রীতি সেটা পালন করছেন, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা শোকের ছায়া আছে। এটা আমাকে ওখান থেকে যারা পাঠিয়েছেন ভিডিওটা তারা আমাকে বলেছেন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, বাংলার ব্যাপার, কিন্তু বেঙ্গালুরুতে এইভাবে প্রতিবাদ হচ্ছে, পুজো মণ্ডপের মাধ্যমেও প্রতিবাদ হচ্ছে, পুজোর থিম এই রকম করা হচ্ছে। অথচ আমি যেগুলো দেখলাম 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস যেদিন ছিল, সেদিন দেখলাম আমাদের বাংলাতে শিক্ষক দিবস পালন করা হয়েছে অনেক জায়গাতে ধুমধাম করে, গান বাজনা করে, উচ্ছ্বাস প্রকাশ করে, কলেজে স্কুলে। আমি তো সব ভিডিও দেখাতে পারিনি, কিন্তু অনেক ভিডিও আমার কাছে এসছে। আমি ভাবছিলাম যে কোথায় বেঙ্গালুরু, কত দূর কর্ণাটক, সেখানে এইরকম পুজো হচ্ছে, পুজোর থিম এইরকম করা হয়েছে এবং পুজো মণ্ডপের যে আবহ, একটা শোকের ছায়া আছে, কিন্তু পুজো হচ্ছে থিম করে। আর সেখানে বাংলাতে যে কলকাতায় ঘটনা ঘটেছে, সেই বাংলাতে শিক্ষক দিবস পালিত হচ্ছে অনেক জায়গাতে ধুমধাম করে। কত তফাৎ, মানসিকতার কত তফাৎ। তো যাই হোক দর্শক, আমি এটা দেখতে পেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আমি শুধু ভাবছি যে এই যে দুর্গাপূজা আসছে, সেখানে কি হবে। এই যে এখন যেসব চলছে, এখনো তো প্রতিবাদ হচ্ছে, রাস্তাতে নামা হচ্ছে, রাত জাগো ভোর জাগো হচ্ছে, আবারও রয়েছে, আগামী কালকেও প্রোগ্রাম রয়েছে, পরশুও রয়েছে। কিন্তু এরপর তো দুর্গাপূজা চলে আসবে, দুর্গোৎসব শুরু হয়ে যাবে। তখন কি হবে? তখন কি আমরা সব ভুলে যাব? ভুলে গিয়ে ওই উৎসবে মেতে উঠবো, বা ওই পুজো মণ্ডপে ধুমধাম গান বাজনা যেমন আর কি দেখলাম শিক্ষক দিবসে, ওইসব হবে? নাকি এবারের পুজোটা অন্তত পক্ষে অন্যভাবে কাটবে, বা পুজো মণ্ডপের মাধ্যমেও প্রতিবাদটা জারি থাকবে? কি দেখবো আমরা? শাসকের যা হালচাল, এরা তো সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে তো আপনারা দেখছেন, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যত ভুলে যাবেন বাংলার মানুষ, তত সুবিধা। তাহলে বিচারের দাবিটা আর থাকবে না। বিচারের দাবির সঙ্গে সঙ্গে শাসকের যে অপশাসন, সেসব নিয়েও তো প্রশ্ন উঠছে, সেই সবগুলো মিটে যাবে, ল্যাটা চুকে যাবে। সেই জন্য শাসক চাইবে যত দ্রুত পুজোটা চলে আসে, আর পুজোর মধ্য দিয়ে বাঙালিকে ডুবিয়ে দাও, দিয়ে ভুলিয়ে দাও। কিন্তু বাঙালি কি ভুলে যাবেন? যারা বাঙালি তারা সত্যি আপনারা ভুলে যাবেন? এবারের পুজোর মাধ্যমেও আপনারা প্রতিবাদ করবেন না? যদি বেঙ্গালুরুতে এই রকম প্রতিবাদ হয় গণেশ পুজোর মাধ্যমে, সেখানে বাঙালির যে উৎসব, যে পুজো, দুর্গা পুজো, যে মণ্ডপ, সেখানে একটা করে অন্তত উই ওয়ান্ট জাস্টিসের একটা স্লোগান থাকবে না? বা শাসকের যে অপশাসন, সেই সম্পর্কে কড়া বার্তা দেওয়ার মতো একটা কিছু থাকবে না?
থাকা কিন্তু উচিত, রাখা কিন্তু উচিত প্রত্যেকের। দেখুন, পুজো তো হবে, নিয়ম মেনে অনেকে পুজো করবেন, কিন্তু এটুকু বলার, যদি মানে আমার কোনো সেরকম জায়গা থাকতো নিশ্চয় তো আমি ওই মানে এটা ভাবতাম। মানে আমি যেটা বলতে চাইছি আর কি, যে প্রত্যেক পুজো মণ্ডপে অন্ততপক্ষে একটা করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান বা মানুষকে ওই দাবিটা মনে করিয়ে দেওয়া একটা করে রাখা উচিত, একটা করে রাখা উচিত। যে পুজো মণ্ডপ রাখবে না, যদি আপনারা ঘুরতে গিয়ে দেখেন যে এই পুজো মণ্ডপে এইরকম কিছু নেই, তাহলে বুঝতে হবে এরা পুজো করেন, এরা এই ধরনের আয়োজন করেন, কিন্তু এদের মন বলে কিছু নেই, এরা কসাই, এরা এটাকে মানে বাণিজ্যিক বা অন্য কোনো ভাবনা থেকে তারা করেছেন। যে এইরকম একটা ঘটনা যার জন্য রাজ্যের বাইরের মানুষ পুজোতে স্মরণ করতে পারেন, আর বাংলাতে পুজো হচ্ছে, অথচ অভয়ার কোনো মানে নিদর্শন নেই, এই ঘটনা সেখানে কোনো দাবি নেই, তাহলে যারা এটা করছেন, এ পুজো হচ্ছে না, এটা পুজো হচ্ছে না। এবারে পুজো বলুন, প্রার্থনা বলুন, যাই বলি না কেন, একটাই সব জায়গায় থাকা উচিত, বিচারটা যেন পাই, বিচারটা যেন পাই। এই 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 যে প্রার্থনা, এটা তো প্রত্যেকের তো করা উচিত, প্রত্যেকটা মণ্ডপে যেখানে যাবেন, ঠাকুরের কাছে যারা যাবেন চাইবেন, এটা তো করা উচিত অন্যান্য চাওয়ার পাশাপাশি। তো সেই জন্যই বলছি, প্রত্যেকটা মণ্ডপে অন্ততপক্ষে একটা করে কিছু রাখা উচিত। অনেক জায়গায় হয়তো থিম হবে, থিম করা উচিত, থিম করা উচিত। আমার মনে হয় এই যে অভয়া কাণ্ড নিয়ে যেসব চলছে, মিডিয়াতে যে চর্চা চলছে, এইসব চর্চাগুলো নিয়েও থিম করা উচিত। এই যে পুলিশি যে গাফিলতি, সেটা নিয়েও থিম করা উচিত, যদি আবার পুলিশের কুনজর পড়বে, কিন্তু তবুও সাহস দেখিয়ে করা উচিত, মানুষকে জানানো উচিত পুলিশের কি ভঙ্গি ছিল, শাসকের কি ভঙ্গি ছিল, এগুলো পুরো ফুটিয়ে তোলা উচিত। আমরা যারা মিডিয়াতে খবর করছি, ইউটিউবে কাজ করছি, মিডিয়াতেও দেখানো হচ্ছে, এগুলো পুজো মণ্ডপেও ডিসপ্লে করা উচিত। সাহস দেখিয়ে করুন না, দেখি না শাসক কি করে, শাসকের কি এমন হয়ে গেছে তাদের তাদের খাই না পড়ি, সে তো আমাদের থেকে টাকা নিয়ে কিছু কিছু জায়গায় দান ছত্র করে, তো আমরা আমাদের মতো করে থিম করব, যে ঘটনা ঘটেছে সেটাকে থিম করব। অন্য জায়গায় কিছু ঘটলে যদি সেটাকে নিয়ে আমরা থিম করতে পারি, অভয়ার ব্যাপারে যা সব হয়েছে এবং তার পরবর্তী যে শাসকের যে গাফিলতি, যে উদ্দেশ্য, সেগুলো দরকার হলে ফুটিয়ে তুলবো, কেন তুলবো না? এইভাবে চলতে পারে নাকি? যাতে এরকম না চলে আগামী দিনে, সেটার টনকটা নড়ানোর জন্য থিমটা করেছি, পরিষ্কার বলবো। এইসব নিয়ে থিম করা উচিত, যা সব শুনছেন এই কাণ্ড নিয়ে, থিম করা উচিত, করুন থিম। সন্দীপের ভিলা কি, সঙ্গীতা সন্দীপ ভিলা, করুন থিম, দিয়ে দেখান সন্দীপের চরিত্র ওখানে প্রকাশ করে, থিম করুন, যারা করতে পারেন থিম। অনেক থিমের বিষয় রয়েছে, আপনারা বলুন তো দর্শক, কমেন্ট বক্সে কি কি থিম করা যায়। এই যে অভয়ার ব্যাপার নিয়ে যা সব হয়েছে, এই এই বিষয়কে সামনে রেখে কি কি থিম করা যায়, করুন। সিদ্ধারা নিয়ে একটা থিম করুন, পুলিশের সিদ্ধারা নিয়ে একটা থিম করুন। যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী চুপ করে বসে রয়েছেন, এখনো প্রতিবাদ করার মানে কণ্ঠ ঝাড়তে পারছেন না, তাদেরকে নিয়ে থিম করুন। এত কিছু কাণ্ডের পরেও যে যারা খুনি তারাই বলছে বিচার চাই, থিম করুন। যারা খুনি ধর্ষক তারাই বলছে বিচার চাই, ই আবার কি? থিম করুন, মানুষকে অবাক করিয়ে দেওয়ার জন্য, মানুষকে মনে করে দেওয়ার জন্য থিম করুন। শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, কর্মসূচি পালিত হচ্ছে, সেখানে শাসকের নির্যাতন, থিম করুন। রাস্তায় মুছে ফেলা, থিম করুন। মানে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, সেখানে পুলিশকে দিয়ে নির্যাতন, থিম করুন। করুন না থিম, থিম করে টনকটা নড়ান না। কিসের এত ভয়? যদি শাসক কিছু বলে সেটাও তুলে ছবি করুন, ভিডিও করুন। শাসক তখন ভাবতে পারেনি যে পুজো কমিটিকে যে টাকাগুলো দেওয়া হয়, পুজো কমিটি মানে প্রত্যাখ্যান করবে। হচ্ছে তো, আপনারা অনেকে করছেন তো, সাহস তো পেয়েছেন আপনারা। থিম করে বুঝিয়ে দিন যে শাসক, তুমি যা খুশি করতে পারো না, যা খুশি করতে পারো না। আরে খেলা মেলা পুজোর আবহ এসবের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভুলিয়ে দিতে পারো না। আমরা ভুলবো না, যতদিন না আমরা বিচার পাচ্ছি, ভুলবো না আমরা, যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো। আর পুজো নিয়ম মেনে করবেন,
নিয়ম মেনে করতে দেবেন। মহালয়ার আগে থেকেই পুজো মণ্ডপের উদ্বোধন ফিতে কাটা করতে দেবেন না। এইসব করে করেই সব মানে অশুভ সব ব্যাপারগুলো হয়ে গেছে আমাদের এখানে। যে কোনো জিনিসের একটা শুভ ব্যাপার আছে, একটা দিনক্ষণ তিথির ব্যাপার আছে। মানে দেবী পক্ষের সূচনা হলো না, পিতৃপক্ষ তখনই পুজো মণ্ডপের উদ্বোধন করে দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? সবকিছুকে পাল্টে দেওয়া, বিশ্বাসে আঘাত দেওয়া, এসব করতে দেবেন না। পুজোকে পুজোর মতো করে করতে দেবেন। শাসকের কাছে সবকিছু কেন নত করে দেবেন? কেন করতে দেবেন না? জাগুন, জাগুন, মানুষকে জাগান, পুজোর মাধ্যমেও মানুষকে জাগানোর চেষ্টা করুন। আর এই থিম কেমন হয়েছে দর্শক? অনেক দূরে, হয়তো বিরাট বড় জায়গা জুড়ে তারা করেননি, ছোট জায়গায় তারা করেছেন, কিন্তু যেটা করেছেন আমি বলবো খুব প্রাসঙ্গিক, এটা করা উচিত। এইসব ডিসপ্লের মাধ্যমে কি হয়েছে ঘটনা সেটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে। বলবেন আপনাদের কেমন লেগেছে এবং কি কি করণীয় উচিত, মানে কি কি করণীয় আগামী যে পুজো আসছে সেই সম্পর্কে আপনাদের মতামত আমরা দেখতে চাই, জানতে চাই। অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।